আমার যে কপালটা আপনারা দেখছেন, এই কপালটা দিয়ে জন্মের পরে 21 বছর মূর্তি পূজা করেছি। কত বছর? 21 বছরে এই কপাল দিয়ে মূর্তি পূজা করার পরে এই কপালটাকে 21 বছর পর মূর্তির পায়ের নিচ থেকে উঠায় মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইছেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক। 21 বছর আল্লাহর সঙ্গে কুফরি করার পর, শিরকি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া কালেমার রশিদে টান দেয়া মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইতে পারে, সে আল্লাহ আমার বেলায় ছিল, এখনো আছে না নাই? সে আল্লাহ যদি ইচ্ছে করেন এই গ্রাম, এই এলাকার যতগুলো মুসলমান আছে, আজকের মাহফিলের বরকতে, আখির মুনাজাতের ওসিলায় পীর সাহেব হুজুর আসবেন, পীর সাহেব হুজুরের মুনাজাতের ওসিলায় এইখানে অনেক আল্লাহওয়ালা জাকির শাকিরিন মানুষ আছে, উলামায়ে কেরাম আছেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আজকের মাহফিলের বরকতে, তওবার বরকতে আপনার আমার জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটাকে কাটিয়ে জান্নাতীদের খাতায় উঠাইতে পারে কি পারে না? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাবা, আল্লাহর আছে, কোনো সন্দেহ নাই। সন্দেহ হইলে আমাদের অন্তরের ভিতরে, সমস্যা হইলে আমাদের দিলের ভিতরে। কারণ আমরা তওবা করার আগে চিন্তা করে আল্লাহ মাফ করবে কি করবে না। কি ভাই, এমন চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? যে আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা আমলের প্রতিদান দেওয়া হয় নিয়তের উপরে। বাবা, কিসের উপরে? নিয়তের উপরে বান্দার আমলের প্রতিদান দেওয়া হয়। যারা চার দোকানে, পানির দোকানে বৈশা নিয়ত করছে ওয়াজ শুনবে, এরা জীবনও মাঠ পর্যন্ত আসতে পারবে না। ঠিক না বেটি? যারা নিয়ত করছে আসছি বর্ষি একটু পর চলে যাবো, তার আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারবে? তার নিয়ত তারা উঠাই নিয়ে যাইব। আর যে মানুষটা নিয়ত করছে যে না আজকে মাহফিলে আসছি, আখিরি মুনাজাত না দিয়া যাব না, স্বয়ং ইবলিস আসলেও তাকে এখান থেকে উঠাই নিতে পারবে? আপনাকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? সবাই আছেন? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখান। দিছেন ফেস লাগাইয়া। আমি কইছি কারা কারা রাজি নাই দুই হাত উঠে দেখান। সবাই দিয়ে হাত তুললেন। আমার ভাষা মনে হয় আপনারা বুঝেন না। বুঝেন আমার কথা? তো বুঝলে হাত তুললেন কে? থাকবেন না? থাকবেন, কিন্তু খেয়াল করেন না, এই তো সমস্যা নাকি? এক বক্তা ওয়াজ করতেছে, অনেক রাত্র হয়ে গেছে। হঠাৎ করে বক্তা জিগায়, বাবা কে কে জাহান্নামে যাইবেন দুই হাত তুলে দেখান। এক মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। তার মানে কি মুরব্বী জাহান্নামে যাইব? বক্তা জিগায়, বাবা জাহান্নামে যাইবেন? কয় না বাবা। তাহলে হাত তুললেন কেন, সমস্যা কি? কয় হুজুর আমরা তো জানি হুজুররা যা কয় সব ভালো কথা কইলে হাত তুলছি। তার মানে কি আলেমদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি মানুষের আন্তরিকতা, ভালোবাসার কোনো অভাব নাই। ঠিক কিনা? এজন্য যে কয়টা হাত আজকে আবেগে উঠে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, মাবুদ গো, যে কয়টা হাত আজকে আবেগে উঠে গেছে, প্রত্যেকটা হাতকে তোমার কাবার গিলাফ ধরার তৌফিক দাও। জোরে কোন আমিন। আর জোরে বলেন না বাবা আমিন। কি কাবার গিলাফ ধরতে মনে চায় না আপনাদের? তাহলে আমিন এত দুর্বল কেন? মনে চায়? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। যে কয়টা মানুষ আজকের মাহফিলে আসবে, বসবে, আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ গো যে কয়টা মানুষ আশেপাশে আওয়াজ শুনতেছে, আসতেছে, আসার নিয়ত করছে, আসবে, বসবে, আল্লাহ সবাইকে তুমি তোমার কাবার গিলাফ ধরে তৌফিক দিও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আপনাকে আমিন যে কেন আজকে তো দুর্বল আমি বুঝতেছি না বাবা। এই মাঠটা, যেই মাঠ, এই মাঠে তো লোক জায়গা হওয়ার কথা না, আর হবেও না। বলেন ইনশা। জোরে কোন ইনশা। আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব? কোনো কিছু অসম্ভব না বাবা। যত সমস্যা শুধু আপনার আমার মধ্যে। ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন, আরাকান, আফগান, মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিনে মুসলমান মায়ের খায় কি খায় না? খায় কেন? এই মুসলমান জাতি তো ছিল হযরত ওমরের জাতি। রাজা বাদশাহ, তারা বাদশাহী করবে সারা দুনিয়ার উপরে। কিন্তু আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত কেন? তারা মুসলমানিত্ব ভুইলা গেছে। ঠিক না বেঠিক? আজকে মুসলমান নারে তাকবীর দিতে ভয় পায়, নারে তাকবীর আওয়াজ শুনলে ভয় পায়, এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? বাবা, যে মুসলমান নারে তাকবীর আওয়াজ দিতে পারে না, নারে তাকবীর আওয়াজ শুনতে পারে না, তার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, বিশাল বড় 5 হাত 10 হাত পাগড়ি থাকতে পারে, কিন্তু যেই মানুষটা মুসলমান দাবি করে নারে তাকবীর আওয়াজ সহ্য করতে পারে না, মনে করবেন এটা টাটকা মুনাফিক। কারণ মুসলমান কোনোদিন আল্লাহর নাম শুনে বিরক্ত হইতে পারে? হ্যাঁ, স্বেচ্ছাসেবক ভাইরা, কারো কোনো দায়িত্ব নাই, সবাই যার যার মতো দাঁড়ায় থাকেন। আপনাকে দায়িত্ব আমি পালন করি।
কাউরে আসতেও বলবেন না, বসতেও বলবেন না, শুইতেও বলবেন না। যার মনে চায় আসবে, যার মনে চায় বসবে, যার মনে চায় শুয়ে থাকবে। কোনো সমস্যা আছে? আমার মাহফিলে সবাই বসবে না কেন? আমার মাহফিলে শুধু মুসলমান আসে না, অনেক হিন্দুরাও আসে। এখন হিন্দু আর মুসলমান আপনি চিনবেন কেন? কেমনে? হিন্দুও প্যান্ট পরে, মুসলমানও প্যান্ট পরে, হিন্দুর মুখেও দাড়ি নাই, মুসলমানের মুখেও দাড়ি নাই, হিন্দু টুপি পরে না, মুসলমানও টুপি পরে না, ওই মানুষটা হিন্দু না মুসলমান বুঝার কায়দা আছে? বাবা আমি মনে হয় মিথ্যা বলতেছি। এমন মুসলমান দেশে আছে না নাই, যার চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না যে আসলে মুসলমান না কোন ধর্মের লোক। বাবা রাগ হইন না, আপনারা ভালো মানুষ। এমন মুসলমান দুনিয়া আছে না নাই? অপরিচিত জায়গায় গিয়ে যদি কোনো কারণে মইরা যায়, তার চেন না খোলা পর্যন্ত বোঝার কায়দা নেই সে কোন দলের লোক। ঠিক না বেঠিক? রাগ হন আর খুশি হন, কোরআনের কথা ইসলামের কথা বলতে হবে। এতে যদি কোনো মনে করেন লুকোচুরি করি, আল্লাহ জিব্বাটার মধ্যে টান দিয়ে ধরবে আর বলবে নিজে বক্তা করি দেখাইছো, হক কথা বলো নাই কেন? জবাব দিবি, তারপরে জান্নাতে যাবি। কি বাবা ধরতে পারে কি পারে না? আমরা এখানে মাহফিলে কেন আসছি? নিজের ভুল সংশোধন করার জন্য। কেন আসছি ভাইরা? নিজের ভুল সংশোধন করার জন্য আসছি। আমি তো এক সময় হিন্দু ছিলাম, আমার মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, বুঝতে পারি নাই, ভুলের উপরে ছিলাম। যখন উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনছি যে ইসলাম ছাড়া অন্য কোনো মুক্তির রাস্তা আছে, বাবা অন্য কোনো রাস্তা নাই মুক্তির। এজন্য যারা আমরা মুসলমান আছি এখানে আল্লাহ নামের একটা তাকবীর আজকে মাহফিলের মধ্যে দিয়া তারপর ওয়াজ শুরু করতে চাই। আপনারা রাজি আছেন? আছেন রাজি? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন? আমার সময় কম, খুব দ্রুত করতে হবে, পিসা হুজুর চলে আসবে, আজকের বয়ানের সময় একেবারেই কম, এজন্য খুব তাড়াতাড়ি করতেছে। আমি নারে তাকবীর বললে আপনি আল্লাহু আকবার বলতে পারবেন জোরে? দেখি তো কেমন জোর বলেন নারে তাকবীর। এটা তো মুজাহিদদের আওয়াজ না, আরো জোরে বলতে হবে নারে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে হবে। থাকবো না তো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, আল কোরআনকে না মানিলে বিতাড়িত হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, হাত নারায়া, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, কনসার্ট আছে যেখানে, কনসার্টেও আছেন, মাহফিলেও আছেন, ব্যস্ত লাগাইছেন। কনসার্টে আছেন আপনারা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস না, এটা একটা নির্লজ্জ বেহায়া দিবস। ঠিক না বেঠিক? মুসলমানের জন্য কোনো 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস থাকতে পারে? ভাইরা আসলে কি বলবো, বলার কিছু নাই। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মানুষ বেহায়া হয়ে যাবে, রাস্তাঘাটে যেখানে সেখানে আকাম কুকাম করবে, লজ্জা শরম উঠা যাবে। কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন আপনি যদি এই কাজে জড়িত থাকেন বুঝবেন কিয়ামতের আলামত আপনার দিয়ে শুরু হয়েছে। রাগ হইতেছেন বাবা? বাবা আজকে মুসলমান, এই যে তাকবীর দিলাম, ভালো লাগছে না খারাপ লাগছে আপনার? শোনেন, আজকে আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি পরি, সুন্নতি পোশাক পরি। বাবা
আজকে রমজান মাসে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, কেউ আমাদেরকে বাধা দিছে? কোরবানি দিতে কোরবানি করে কেউ বাধা দেয়? দেয় না। কিন্তু বাংলা জমিনে সিলেটের মধ্যে যখন একজন মুসলমান বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তার সন্তান হওয়ার পরে আকিকা করা কি বাবা? এটাও মুসলমান জানে না। আকিকা করা কি সন্তান হইলে? সবাই কোন জোরে কোন, মুখস্থ করেন আরো জোরে। আগামীতে যদি কোনো মাহফিলে জিগায় সবার আগে চিৎকার দিয়ে কইতে পারবেন তো সুন্নত। বাবা এই সুন্নত আদায় করার জন্য বুরহানুদ্দিন রহমতুল্লাহ সন্তান হয়েছে, একটা গরু কাইটা সন্তানের নামে জবাই দিছে। জবাই দেওয়ার পর গরুর গোশতের টুকরাটা দুষ্ট কাক নিয়ে রাজা গৌর গোবিন্দের দরজার সামনে ফেলাইছে। এই গরুর গোশতের টুকরা দেখে রাজা গৌর গোবিন্দের মাথা গরম হয়ে গেছে। কে গরু খাইলো, কে গরু ফালাইলো, খুঁজা বাইর কইরান। খুঁজতে খুঁজতে গিয়া দেখে বুরহানুদ্দিন নামে একজন মুসলমান তার সন্তান হওয়ার কারণে আকিকা কইরা গোশত গরু জবাই দিছে। ওই গোশতের টুকরা হালাইছে কে? কাউয়ায়। পেঁচটা লাগাইছে কে? কে লাগাইছে? পেঁচটা লাগাইছে কে? এই কাউয়ায় পেঁচ লাগাইছে। লাগানোর পর রাজা গৌর গোবিন্দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ডাইকা আইনা বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। বাবা একটু আপনার সন্তানকে সামনে রেখে 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন, যদি আপনার সামনে আপনার সন্তানকে কেউ জবাই করে, আপনি মানুষটাকে দুনিয়াতে জিন্দা থাইকে আপনার কাছে মনে হবে আমি জীবিত? মনে হবে না সন্তানের আগে নিজের জীবন দিয়া দেই? বাইরে শুধু তাই নয়, বুরহানুদ্দিন রহমতুল্লাহ 2টা হাতকে কর্তন কইরা দিছে। কেডা কাটছে? রাজা গৌর গোবিন্দ। এক সময় বাংলাদেশটা রাজাদের হিন্দুদের দৌরাত্ম্য ছিল। এ বুরহানুদ্দিন রহমতুল্লাহ সন্তানকে ফালাইয়া হারাইয়া, হাত নাই, যুদ্ধ করার শক্তি নাই, ইয়েমেনে গিয়া শাহজালাল শাহপরান রহমতুল্লাহর দরবারে গিয়া যখন উপস্থিত হয়েছে, আল্লাহর ওলি আমার বাংলাদেশের মানুষ ভালো নাই, বাংলাদেশের মানুষ নির্যাতিত, বাংলাদেশের মুসলমান নিপীড়িত, বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। শাহজালাল শাহপরান যখন বাংলার জমিনে আইসা 360 আউলিয়া সিলেটের জমিনে আইসা যখন নারায়ে তাকবীর স্লোগান দিছে, রাজা গৌর গোবিন্দর তক্তে দাওয়াত মাত্র ধুলির সাথে গেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আজকে বলতে কোনো ভয় নাই। বরিশালের সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের জবান থেকে, চেহারা থেকে যখন রক্ত ঝরাইছে, রক্ত ঝরানোর পর এই বাংলার জমিনের মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে। ঠিক না বেঠিক? ওই মুফতি ফয়জুল করিম যখন ছাত্র জনতাকে নিয়ে, তার মুজাহিদ বাহিনীকে নিয়ে ওই পল্টন ময়দানে নেমে নারায়ে তাকবীর স্লোগান দিছে, তখন স্বৈরাচার বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আজকে যদি আমরা মুসলমান যদি আল্লাহর নামে তাকবীর দিতে পারি, ঈমান ইচ্ছাদর্শিত আওয়াজ দিতে পারি, তাকবীর দিতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, আমাদেরকে সাহায্য করবে কে? আগামীতে আর কোন স্বৈরাচার, আর কোন জালেমের জন্ম বাংলার জমিনে হবে না। আর যদি মুসলমান নারায়ে তাকবীর স্লোগানকে ভুলে যায়, আল্লাহর নামে স্মরণকে ভুলে যায়, তাকবীর দিতে ভয় পায়, আবারও আমাদের উপরে সেই নির্যাতন জুলুমের স্টিম রোলার আসতে পারে কি পারে না? এজন্য আরেকটা তাকবীর দিব ভাইরা। শাহজালাল উত্তরসূরি এই দেশে শাহজালাল নাই, শাহপরান নাই, সৈয়দ ফজলুল করিম নাই, আহমদ শফি নাই, মুফতি আমিনী নাই, জুনায়েদ বাবুনগরী নাই, কিন্তু তাদের উত্তরসূরি এখনো মরে নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আবারও যদি এই দেশের মধ্যে নব্য কোনো নাস্তিক পয়দা হয়, যদি তসলিমা নাসরিনের আবির্ভাব ঘটে, যদি লতিফ সিদ্দিকের মতো কোনো নাস্তিকের আবির্ভাব ঘটে, মুসলমান জীবন দিয়ে ইসলামকে রক্ষা করবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আরেকটা তাকবীর আমার সাথে সবাই দিবেন। কোনো ভয় আছে? ভয় তো আমার, কারণ আমার তো পিছনে অনেক শত্রু। হিন্দুরা সব সময় চায় আমাকে মেরে ফেলতে। গত বছর 2 বার আক্রমণ করছে, কিচ্ছু করতে পারে না। হেফাজতের মালিককে বাবা জোরে বলেন আল্লাহ। আমি যদি ভয় না পাই, আপনাদের কিসের ভয়? মৃত্যু একদিন সবার হবে কি হবে না? আমার হক কথা বলার কারণে যদি মৃত্যু হয়ে যায়, আমি মরবো না। কেউ যদি আমাকে মেরে ফেলে, ইসলামের পক্ষে থাকলে আমার মৃত্যু হবে না, বরং আমি মনে করি আমি শহীদি দরজা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ঠিক না বেঠিক? এই শহীদি মর্যাদাকে আপনারা চান? তাহলে কোনো ভয় নাই। আল্লাহ নামের জিকির করব, তাকবীর দেব কার? জোরে বলেন কার? আমি বলবো নারায়ে তাকবীর। ওই শাহজালাল উত্তর হিসেবে আরেকবার জোরে সোরে আপনারা বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহ যদি কবুল করে, একটা ডাক নাজাতের উসিলা হইতে পারে কি পারে না?
নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল ভাইরা দেখেন, অনেক যুবক ভাইরা অল্প সময়ের মধ্যে, আমি বসছি বেশি সময় হয় নাই, অনেক যুবক ভাইরা মাহফিলে চলে আসছে। অনেক মানুষ আমার কাছে আইসা বলে, হুজুর আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, ভালো পাত্র চাই। তখন আমি তাদেরকে নির্দ্বিধায় বলে দিই, বাবা আমার তো 3টা ছেলে, একটাও বিবাহের উপযুক্ত হয় নাই, ভালো দিমু কোত্থেকে? নিজের পোলাপাইনের গ্যারান্টি নেই, ঠিক না বে ঠিক? আমি ভালো ছেলে কোথায় পাবো? তখন তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিই, বাবা আপনি যদি ভালো ছেলে পাইতে চান 5 ওয়াক্ত নামাজ মসজিদে যান, ঠিক না বে ঠিক? যায় দেখবেন যে এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, মনে করবেন এই ছেলের চেয়ে ভালো ছেলে এলাকায় নাই, ঠিক না বে ঠিক? আমি মুরব্বীদেরকে বলে দিই, বাবা যদি আপনার মেয়ের জন্য, বোনের জন্য, ভাতিজির জন্য, ভাগ্নের জন্য ভালো ছেলে খুঁজতে চান, পাইতে চান, আপনার এলাকায় যখন মাহফিল হয়, মাহফিলে যাইবেন, গিয়ে আপনি ভালো করে দেখবেন যে ছেলেটা মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহর ভয়ে কান্দে, বুঝবেন তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এর চেয়ে ভালো ছেলে আর এলাকায় হইতে পারে? তা আজকে আমার যে সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলে আসলো বসলো, আমি রাজাউল করিম নব মুসলিম মানুষ, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ গো আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে তুমি জান্নাতের সার্টিফিকেট দিছো গো আল্লাহ। আজকে যে সমস্ত আমার যুবক ভাইরা দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট পরা, শার্ট পরা আজকের প্যান্ডেলে আসলো বসলো, আল্লাহ গো এই সব প্রত্যেকটা যুবক ভাইকে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে বসার তৌফিক দিও। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করো, জোরে কোন আমিন। বাবা ইসলাম সত্য কোনো সন্দেহ আছে? এটা কি আমার কথা? না, আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? বাবা জোরে বলেন, আরো জোরে। ওই ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন আপনারা? তাহলে আজকের মাহফিলের শুরুতে একটা নিয়ত আমরা করবো। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক বান্দার আমলের প্রতিদান দেওয়া হবে কিসের উপরে? নিয়তের উপরে। মাহফিলের শুরুতে একটা নিয়ত করব, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো। নিয়ত করতে পারেন? আজকে থেকে নিয়ত করব, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার রাজনৈতিক জীবন, আমার